2 দিন পর পর কি তামাশা শুরু করস? আমাকে যদি ভিন্ন হইতে না দেন, এবার তামাশা কারে কয় আমি দেখাম। আমি আর সাদেক গেছিলাম পুলিশের কাছে মোড়লকে বিরুদ্ধে ডায়েরি করতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধনী গরিবের লড়াই নাটকটি ঈগল টিমের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক, আর আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই নাটকটির 97 নাম্বার পর্বটি এক্সপ্লেইন করে জানাবো এবং 98 নাম্বার পর্বে কি কি ঘটতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিব 98 নাম্বার পর্বটি কখন এবং কিভাবে দেখতে পাবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি আমাদের আজকের এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নামটি অ্যাড করা হবে। তো ভিউয়ার্স, ইতিমধ্যেই ধনী গরিবের লড়াই নাটকের 1 থেকে 97 নাম্বার পর্ব পর্যন্ত প্রকাশিত হয়েছে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। চলুন আপনাদেরকে জানিয়ে দিই 97 নাম্বার পর্বে কি কি ঘটেছিল। 97 নাম্বার পর্বে সোহাগ সাদেকের কাছ থেকে যে জমিটি কিনেছিল সেটি দখল নেওয়ার জন্য তার পরিবারের সবাইকে নিয়ে গিয়েছে। পাশাপাশি আসগর মোড়লও সেই জমিটি সাদেকের কাছ থেকে কিনেছিল, তাই মোড়ল পরিবারের সবাই সোহাগের পরিবারের সবাইকে বাধা দেওয়ার জন্য সেই জমির কাছে গিয়েছে এবং সেখানে গিয়ে শুনতে পায় আসগর মোড়ল যে প্ল্যান করেছিল সেটার আগেই সোহাগ আরেকটি প্ল্যান তৈরি করেছিল। আসগর মোড়ল যেমন সাদেককে দিয়ে সোহাগের কাছে ভুয়া জমি বিক্রি করতে চেয়েছিল, তেমনি সোহাগ ও সাদেককে দিয়ে আসগর মোড়লের কাছে ভুয়া কাগজপত্রতে সই করেছিল। আর এটা শুনে তো মোড়ল বাড়ির সবাই হতবাক হয়ে গেছে, তার মানে সোহাগ আসগর মোড়লের চাইতেও বড় মাস্টার মাইন্ড। এদিকে করিম মোড়ল আসগর মোড়লের উপর থেকে বিশ্বাস উঠে যাওয়ার পর থেকে করিম মোড়ল আর সুরুজ একমাত্র তার মায়ের কথা মতো চলার ডিসিশন নিয়েছে। করিম মোড়ল আর সুরুজ প্ল্যান করতেছে তারা তাদের সম্পত্তি নিয়ে মোড়ল বাড়ির অন্যান্য লোকেদের থেকে আলাদা হয়ে যাবে। অন্যদিকে সোহাগ আবারও নতুন করে প্ল্যান তৈরি করতেছে মোড়লদের আরো সম্পত্তি নিজের নামে করে সেগুলোতে দোকানপাট ব্যবসা বাণিজ্য দিয়ে মোড়লদের থেকেও ধনী হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স, কি হতে চলেছে ধনী গরিবের লড়াই নাটকের 98 নাম্বার পর্বে? চলুন আপনাদেরকে জানিয়ে দিয়ে 98 নাম্বার পর্বে কি কি ঘটতে চলেছে। 98 নাম্বার পর্বে সুরুজ আর করিম মোড়ল আসগর মোড়ল আর আহসানুল্লাহ মোড়লকে বলবে তাদের সম্পত্তি ভাগাভাগি করে দেওয়ার জন্য। তখন আসগর মোড়ল করিম মোড়লের উপর রেগে যাবে। এদিকে সোহাগ আর সাদেক থানায় গিয়ে আসগর মোড়লের বিরুদ্ধে অগ্রিম ডায়েরি করে আসবে। এতে পুলিশ এসে আসগর মোড়লের কাছে সাদেকের টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার তথ্য চাইবে, আর এতে আসগর মোড়ল পুলিশের সাথে কথা বলতে গিয়ে আটকে যাবে। তার মানে ভিউয়ার্স, ধনী গরিবের লড়াই নাটকের 97 নাম্বার পর্বের চাইতে 98 নাম্বার পর্বটি আরো বেশি জটিল এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি কেউ 98 নাম্বার পর্বটি একদম মিস করবেন না। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ধনী গরিবের লড়াই নাটকের 98 নাম্বার পর্বটি কখন এবং কিভাবে দেখতে পাবেন। ভিউয়ার্স, আগামী 25 তারিখ দুপুর 3টা বাজে ধনী গরিবের লড়াই নাটকের 98 নাম্বার পর্বটি দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।